নির্বাচন নির্বাচন করে। আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে। আমি কইছিলাম যুক্তিটা আমি দেবো। ক্যারা উঠলে বুঝলেন তো কোন ক্যারা, ওইটাই ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হয়ে যায় তেমন বিএনপি 2000 স্বপ্ন দোষ হবে 2026 সালে। আমি বানাইয়া কিছু বলতেছি না। বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল। আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি। এরা মাইর খাইছে ছাত্রদের কারণে বাঁচাইলো, যাদের জন্য খালেদা জিয়া আজকে তার ছেলের বাসায়, যাদের আত্মত্যাগে আজকে বিএনপি নেতাদের এত লম্ফজম্প, তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড। বাংলাদেশের মানুষকে 16 বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানো কি করছে বিএনপি? বাঁচাতে পারছে? 1/11 ঘটানো বন্ধ করতে পারছে? তখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি। বাংলাদেশের উপরে যাইতে বসে ফ্যাসিবাদী শাসন, এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে? বিএনপির কাছে নির্বাচন হতেছে হরলিক্স, হ্যাঁ এমনি এমনি খায়। বিএনপির নির্বাচন এমনি এমনি চায়। বিএনপিকে নির্বাচনের জন্য চিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয়া বন্ধু ভারত। ভারত এখন বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে। বিশ্বাস না? দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নেতাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে। ছাত্রলীগের এই সাহস করতে আসে আমি জানি না, মায়ের মনে কম খাইছিল। আমি কইছিলাম যে এদের জন্য মায়ের চেয়ে উপকারী আর কোনো ভাইটামিন নাই। এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড। তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন বলে কান্নাকাটি করাবে, সামনে আওয়ামী লীগ রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে। আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরা যথেষ্ট। যেই মায়ের 5ই আগস্টের পর ইউনূস স্যারের দিকে তাকাই দিতে আর বিএনপিরে কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে ওইখানে আপনারা কাবাব নে হাড্ডি, ওইখানে আপনাদের কোনো জায়গা নেই। মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো। দেখেন শ্যামা ওবায়দ আদানির জন্য ওকালতি করে, দেখেছেন? শ্যামা কি জ্বালানি মন্ত্রী? আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার, সারা দুনিয়াতে ঘৃণ্য, মোদির ক্যাশিয়ার। তার সাথে বিএনপি নেতার লটকালটকি দেখেন। এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেচে, এটা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেচে দিছে আদানির কাছে, দেশ বেচে ছাড়া এই দেখাচ্ছে। বুঝছাও ক্ষমতার লজেন্সুস দেখা বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে। তারপরে লজেন্সুসের আমও যাবে, সাথে সালাও যাবে। ভারত জানে 2026-এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না। এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে জেনে আছে যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন। এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে। মানুষ খেতে পারবে না তো, চাকরি থাকবে না তো, মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো। লোক ওইখানে নিয়ে আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না? এখন যে পুলিশ আছে পুলিশে পুরে যেত হাসিনা, পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে। 1/11-এর টাইমে যেমন আসি যুবলীগ গঠ থেকে উঠে আন্দোলনে জয়েন দিবে আর আমার হাসু টুপ কইরা ঢুকে পড়বে। আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি, দেশীয় আন্দোলনের দিশেহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আটক করে পলাবে, আওয়ামী লীগ যেমন পলাইছিল। আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ, আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কাড়ে নিছিল আমাদের জীবনের 16টা বছর, বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে। যারা কায়দা নিয়েছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন, যারা আহত করে চিরজীবনের জন্য পঙ্গু আর দৃষ্টিহীন করে দিচ্ছে। সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না। আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের পারফরমেন্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার। স্বরাষ্ট্র উপদেষ্টা কার রিকমেন্ডেশনে জানেন? বিএনপির। শিক্ষা উপদেষ্টা কার? দেশে কোনো অনুষ্ঠানে যায় না। 5ই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে। ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য, আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিছে সন্ত্রাসী কর্মকাণ্ড। 2006-এর অ্যানালগ দেশ না, এটা প্রযুক্তির বিশ্ব। নির্লজ্জ ভাবে আন্দোলনের ক্রেডিট নিবেন, আবার এইভাবে ধরা খাইবেন, আবার ক্ষমতায় যাইবেন। এত খাইতেছেন কেন বাবারা? খাইবেন ভালো কথা, খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে। ছাত্রদের কি হালের বলদ পেয়েছেন যে তাদের ময়দা খেতে চাষ কইরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন? এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। 2026 বাংলাদেশের নিশ্চিত একটা বছর হবে। বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মূলা খেত দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। মর্যাদা না, যে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব। আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু, বাকিগুলো খুঁজে বের করেন। আপনারা তো বহুত বুঝেন, সবার তো বেশি বুঝেন। বা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না। জিএসপি হলো সেই মেকানিজম যেটাতে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করা হয়। এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প। 2026 সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন, কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। সুশাসনের কথা কইলাম না, ওইটা আপনারা কেমন পারবেন সেটা 2001-2006 সালের কথা মনে আছে, কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই।
কেন জানেন? আপনারা হলেন ব্যবসায়ী, আর বুর্জাদের নিয়ে তৈরি দল মাখন খায়। আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, কি অবস্থা, বের করে দেন, নয়তো বাইরে ফেলে, পিঠে মরে যায়, বনে বাজারে ঘুমায় বেড়ায়। ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা, দারোয়ান হয়েছে, পাঠাওয়ে কাজ করছে, তাদের কোনো খবর থাকে না। সবাই আইসা তখন টেকার লোভে জড়া হয় আশেপাশে, অর্থলোভী এলিট। আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছেন, নতুন এসাম অবস্থা। আপনাদের যুব দলের নেতারে আর্মি পিটা মেরা ফেলাইলো, দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা। অথই পাথারে পড়ছে এই পরিবারটা। ভাই এই দলের রাজনীতি করেন, এই দলের হয়ে আমার পেজে ঝাঁপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান, এই পরিবারের সব দায়িত্ব আমি নেব। যে না, আমার টাকা নাই, আমি বড় লোক কেউ না, আমার বাপের জমিদারি ছিল না, ভিক্ষা করবো সবার কাছে। আমার ভিক্ষা চিতে কোনো জ্ঞানী নাই। একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করে গেল, আর্মির পিটুনিতে জীবন গেল, তার অপবাদ নিবে যে ভিক্ষা করার টান করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি এগুলো জানি, হ্যাঁ এগুলো জানি, এটি বাংলাদেশ। বিএনপি যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে 16 বছরে ক্ষুধা মিটাবেন, তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন। 4 নম্বরে হতেছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায়। আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে। 1 আর 2 নম্বরে হতেছে জাপান আর ইংল্যান্ড। 2022 সালে কত টাকা দিছিল আমেরিকা? এই টাকাটা হাওয়া হয়ে যাবে, কই পাবেন সেটা? $32 বিলিয়ন তো লাগবে, তাহলে কেমনি সামাল দেবেন, কোথেকে পাবেন? আমাদের পাশা ঢাকতে সামনে উদাম হয়, আর সামনে ঢাকতে পাশা উদাম হয়। পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে? পারবেন না। ভাই দেখেছেন তো IMF $4-5 বিলিয়ন দিতে কিরকম প্যারাপ্যারি করে। $32 বিলিয়ন কোটি থেকে পাবেন। তবে এইসব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে, কারণ আমরা গত 10 বছর যখন হাসিনারে খেদানোর আন্দোলন করেছি, তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি, ঠিক করে রাখছি। হাসিনা জয় বাংলা হইলে আমাদের প্ল্যান করা আছে। তার প্রথম পদক্ষেপই ছিল প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো। আলহামদুলিল্লাহ আমরা এটা পারছি, উনি রাজি হয়েছেন। তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন। ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই। কাদের কারণে? আমাদের সরকারের কারণে। যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন, সেই মানুষের 3-0 কনসেপ্ট, যেটা আমি আগে কইছিলাম, এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি। সেই মানুষের উপযুক্ত কোনো পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে, যিনি ভারতের আর পশ্চিমের ঠাপ একই সাথে সামলাইতে পারবেন? আপনি তো পারেন নাই 1-11 ক্ষমতা আপনার লোকই আজউদ্দিন, আর্মি চিফ আপনাদের বানানো, তারাই আপনাকে উস্তে দিল, সাথে জামাতও ছিল। পারেন নাই 1-11 টাকাইতে। এখন আমরা একটা পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে 2026 সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক পরিকল্পনার মধ্যে দিচ্ছি, আরো দিব। এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে, পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি। সমস্যার 100টা সমাধান আছে। কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দিব বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন? আমাদের সাথে অ্যালাই করেন, আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন, সেই রাস্তায় থাকেন, আমাদের সাহায্য পাবেন, আমাদেরকে পাশে পাবেন, আমাদেরকে সব বিষয়ে চাও। যাই হোক, আমাদের খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন, খোদাতালা এই তৌফিক যেন দেন, ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করে দিয়ে। এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না, এদের টাকা কামানোর একমাত্র উপায় হলো শ্রমজীবী মানুষের শোষণ। এবার শ্রমিকদের বেতন দিবে না, কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না, এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে? তাই আমরা বিএনপি ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে রাখেন। আর আমি পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল, আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না, সেটা হারাবো, লিখে রাখেন। আর একটা চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ শুরু হবে। এর মানে কি জানেন? সবকিছুরই কপিরাইট আছে, বুঝছো? সবকিছু ওই কপিরাইটে ফ্রি দিতে হয়। বইয়ের যেমন কপিরাইট থাকে, আমি অবশ্য বইয়ের কপিরাইটের ফি পাই না, আমি কপিরাইট সাইডে দিচ্ছি। সেজন্য দেখেছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয়, কিন্তু এটা পয়সা পেলে আমি পাই না। এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে, ওষুধের উপরে আছে। এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তো দেশে ওষুধের দাম কম। এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রথম ভিকটিম হবে আমাদের ওষুধ শিল্প। আজকে গরিব মানুষ যে ওষুধ 10 টাকা দিয়ে কিনে খেতেছে, তার দাম হবে 500 টাকা। আমাদের যখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র, তার জন্য রয়্যালটি দিতে হবে, কপিরাইট ফি দিতে হবে। অলরেডি